নমস্কার। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাও পরিবেশ সংক্রান্ত, অর্থাৎ পরিবেশ দূষণ। এক্ষেত্রে আমি দুটি শর্তের কথা বলবো। এক, মৃত্যু সম্পর্কে সম্যক ধারণা। দুই, আত্মা সম্পর্কে একটা বিশেষ ধারণা, অর্থাৎ বিশ্বাস। কথাগুলি বলছি তার কারণ আছে। মানুষ কখনোই বুঝতে পারবে না বা জানতে পারবে না যে মৃত্যু কখন উপস্থিত হবে, কিন্তু মৃত্যুকে বরণ করতে হবে যেভাবেই হোক। এক্ষেত্রে মানুষের যে মৃত্যু ঘটে তার অনেকগুলি কারণ থাকে। এক, মানুষের জরা ব্যাধি জনিত মৃত্যু। দুই, মানুষ যখন আত্মহত্যা করে এবং আত্মহত্যার ফলে মানুষের জীবন যখন বেরিয়ে যায় তখনও মৃত্যু ঘটে। আবার আমরা মহাভারতে ভীষ্মের কথা জানি, তিনি স্বইচ্ছায় মৃত্যু বরণ করেছিলেন, অর্থাৎ ইচ্ছা মৃত্যু। এটা হলো মৃত্যু সম্পর্কে একটা সাধারণ ধারণা। কিন্তু প্রশ্ন হলো, আমি যদি আত্মা বলে যদি কিছু বিষয়কে বলতে পারি বা বুঝতে পারি, তাহলে বলবো মৃত্যুর পর আত্মা স্থূল দেহ ছেড়ে যখন আকাশে বাতাসে প্রবাহিত হয় তখন কি ঘটে। যে সমস্ত মানুষ জ্বালা যন্ত্রণা বা যে সমস্ত মানুষ অপঘাতে মৃত্যু বরণ করেন বা যে সমস্ত মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয় তার ফলেও মৃত্যু ঘটে, তাদের আত্মা কি মানুষের মঙ্গল কামনা করবে? তাদের আত্মা কি সুন্দর একটা মধুর মনোরম পরিবেশের বার্তা আমাদের কাছে পৌঁছে দেবে? কখনোই না, কখনোই সম্ভব নয়। তাই এই সমস্ত মৃত্যু এই পরিবেশকে দূষিত করছে। এই কারণে আমি এই বিষয়টিকে, অর্থাৎ আমি এই ধারণাটিকে বলেছি আত্মাজনিত পরিবেশ দূষণ। আত্মাজনিত পরিবেশ দূষণ এটা খুবই ভয়ঙ্কর। আমরা কেউই বুঝতে পারি না, অর্থাৎ নীরবে মানুষের মঙ্গল কামনা করতে পারবে না, নীরবে তারা মানুষের ক্ষতি করে যাবে। এই যে পৃথিবীতে এত যন্ত্রণা মানুষের মনের মধ্যে দেখা দিচ্ছে, দিন দিন মানুষের শান্তি বিঘ্ন ঘটছে, মানুষের মনের পবিত্রতা বিঘ্ন ঘটছে, সেগুলি এই আত্মাজনিত পরিবেশ দূষণের একটা ফলাফল। তাই এই আত্মাজনিত পরিবেশ দূষণ সম্পর্কে প্রতিটি মানুষকে সচেষ্ট থাকতে হবে। অন্যায় করব না, কাউকে জ্বালা যন্ত্রণা দেব না, কাউকে নৃশংসভাবে হত্যা করব না। তাহলে কি হবে? এই কুলুষিত আত্মা আকাশে বাতাসে আর দেখা দেবে না। সুন্দর পবিত্র আত্মা যদি আমরা বুঝতে পারি বা সুন্দর পবিত্র আত্মা যদি থাকে, তাহলে সেটা মানুষের মঙ্গল কামনা করবে। নমস্কার।